এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের মাদের সকালে ঘুম থেকে উঠে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হচ্ছে বাচ্চাদের টিফিনে কি খাবার দেব। আজকে তাই ভাবলাম সোম থেকে শুক্রবার অবধি আমি ওমকে কী ধরনের টিফিন দিই সেটা আপনাদের শেয়ার করি, যেগুলি অবশ্যই হেলদি ও টেস্টি। এখন মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য একটু স্মুদি বানিয়ে দিচ্ছি, ওটস, কিছু ড্রাই ফ্রুটস আর পেঁপে দিয়ে। আগের সপ্তাহের ব্লগে আপনারা দেখেছিলেন ওমকে কিছু ব্লাড টেস্টের জন্য নিয়ে গেছিলাম হসপিটালে। সেখানকার রিপোর্ট এসে গেছে, হসপিটাল থেকে কল এসেছিল যে ওমের প্লেটলেট কিছুটা কম আছে। তবে এখানে ডাক্তাররা চট করে তো জানেনি, ওষুধ দিতেই চায় না, তার জন্য বলেছে 3 মান্থস প্রচুর শাকসবজি ফল খেতে, বিশেষ করে লিকুইডের পরিমাণ একটু বাড়াতে। 3 মাস পর আবার একবার ব্লাড টেস্ট করতে হবে, তখনও যদি প্লেটলেট ঠিক না থাকে ডাক্তার তখন অ্যাডভাইস দেবেন। এখানে সকালে স্কুলের টাইমটা অনেকটা, সকাল 9টায় যাই আর বাড়ি আসি বিকেল 4টে। বাড়ি থেকে একটাই টিফিন দিতে পারি, এইটা খেয়ে নিলেও স্কুলে দেওয়া টিফিনগুলো একদমই খায় না। এখানকার বেশিরভাগ বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, এখানে যাকে পাবলিক স্কুল বলা হয়। এখানে আমাদের দেশের মতোই সরকারি স্কুলে যেমন মিড ডে মিল দেওয়া হয়, এখানেও সেরকম খাবার দেওয়া হয়, তবে সেটা ফ্রিতে না, মাসে 620 টাকা মতো লাগে। আজ সোমবার সকাল, এই সপ্তাহের প্রথম দিন, শুরু করছি ওমের সবথেকে ফেভারিট খাবার পোহা বা চিড়ের পোলাও। বাড়িতে যত ভেজিটেবলস আছে সবগুলো দিয়েই আজকের রেসিপিগুলো আমি বানাবো। প্রথমে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি, যদিও ওমদের স্কুলে পিনাট অ্যালার্জি বাচ্চাদের আছে বলে দিতে পারি না বাদামটা, ওটা আগে থাকতে ভেজে রেখে তুলে রাখবো। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের, এখানকার স্কুলগুলোতে 3 বার রিসেস হয়, মানে লাঞ্চ ব্রেক হয়। তার মধ্যে ঘর থেকে নিয়ে যেতে পারে একটা টিফিন, বাকি 2টো দেয় স্কুল থেকে। একটা ব্রেকে দেয় কিছু সলিড ফুড যেমন কুকিজ, মাফিনস, ক্র্যাকার্স, মিলেট দিয়ে তৈরি সুন্দর হেলদি জিনিস। আর একটাতে দেয় ড্রিঙ্কস যেমন চকলেট, মিল্ক, ফ্রুট জুস, ইয়োগার্ট। এখানকার বাচ্চাদের আবার প্রচুর পরিমাণে ডাক্তাররা সাজেস্ট করেন ইয়োগার্ট খেতে, তাই এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারেরও ইয়োগার্ট পাওয়া যায়। এছাড়াও দেয় বিভিন্ন ধরনের ফল, তবে ওম এগুলোর কিছুই খায় না। প্রথম জানেন তো, ভাবতাম হয়তো বাড়ির টিফিন খেয়ে ওর পেট ভর্তি হয়ে যায়, তার জন্য হয়তো সেগুলো আর খেতে চায় না, কিন্তু এখানে থাকতে গেলে ওই সব খাবারেরও তো হ্যাবিট করতে হবে। কিন্তু পরে দেখলাম পছন্দ মতো টিফিন না দিলে সেটাও ফেরত নিয়ে চলে আসছে, আর সারাদিন স্কুলের টিফিনগুলোও খাচ্ছে না বলে অনেকটা শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে স্কুলের টিচাররা বাচ্চা যদি না খেতে চায় তাহলে জোর করেও খাওয়াতে চান না, তাই অগত্যা বাড়ি থেকেই একটু হেলদি সমস্ত শাক সবজি দিয়ে টিফিন বানিয়ে দিই, অন্তত কিছুক্ষণের জন্য যেন ভালোভাবে পেট ভরে থাকে। আপনি যেখানে বসবাস করেন সেখানকার এলাকার বেশ কিছু স্কুল নিয়ে তৈরি হয় স্কুল ডিস্ট্রিক্ট। আমরা যেমন টরেন্টোতে থাকি, তাই এখানকার টরেন্টো ডিস্ট্রিক্ট বোর্ড থেকে সেশনের শুরুতেই এসে গেছিলো একটা ফর্ম। এখানে আপনার বাচ্চার কোনো ফুড অ্যালার্জি আছে কি না, কী খেতে পারে বাচ্চা, কী ফুডে বারণ, সেই সব সম্পর্কে বিস্তারিত আমাদের লিখে দিতে হয়েছিল। আমি যেমন ওমের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম, এখানে যেহেতু বেশিরভাগ টিফিনই ননভেজ, পর্ক, বিফ সব কিছুই থাকে, তাই বলে দিয়েছিলাম শুধু চিকেন আর এগ ছাড়া যেন কোনো ননভেজ না দেওয়া হয়, আর ঠান্ডা যেন কোনো চিল্ড ইয়োগার্ট বা মিল্ক না দেওয়া হয়। সেই মতোই এখন স্কুল থেকে খাবার দেন ওনারা। আজকে মঙ্গলবার, আজকে আমাদের ভেজ ডে, তাই একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছু পাউরুটিকে এরকম লম্বা লম্বা করে আমি টুকরো করে নিলাম। এই রেসিপিটা আপনারা একবার হলেই অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এবার আমি আগের দিন রাত্রিরে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি, ক্যাপসিকাম কুচি, আপনাদের বাড়িতে আরও কিছু ভেজিটেবলস থাকলে সেগুলোও দিতে পারেন, স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে খানিকটা জল মিশিয়ে ভালো করে ব্যাটারের মতো করে নিতে হবে। একটু ক্রাঞ্চির জন্য আমি এখানে চালের গুঁড়ো মিশিয়ে দিলাম, খেতে যাতে মুচমুচে হয়। বাচ্চারা মুচমুচে জিনিস খেতে ভীষণ ভালোবাসে।
এবার ফ্রাইং প্যানে আমি অল্প তেল ব্রাশ করে নিলাম। আপনারা বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এবার ব্রেডগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি একে একে, আর ওপর থেকে কয়েক টুকরো অলিভ দিয়ে দিচ্ছি। একদম লো মিডিয়াম ফ্লেমে এই সবগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। একদিক হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবেন। ব্যাস দুদিক ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই রেডি আজকের ব্রেকফাস্ট। এটা আপনারা বাচ্চারা টিফিন ছাড়াও নিজেরাও ব্রেকফাস্টে করে খেতে পারেন, দারুণ খেতে হয়। উপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিলাম। এবার আপনারা টমেটো কেচাপ দিয়ে জমিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এবার আমি বুধবারের রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা আজকের ভীষণ ইন্টারেস্টিং। আপনাদের বাড়িতে আগের দিনের যদি রুটি কখনো থেকে থাকে, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে বাটার দিয়ে একটু রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার কড়াইতে অল্প পরিমাণে কুকিং অয়েল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে দিলাম। আপনাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ হলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম দিয়ে দিলাম আর অল্প পরিমাণে বিনসও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রুটিগুলোকে রোল করে এরকম কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি ছোট ছোট করে। এই রেসিপিটা রান্না করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা রুটি খাচ্ছে কোনো কিছু ভেজিটেবলস দিয়ে। আপনারা চাইলে এর সাথে টমেটো কেচাপও দিতে পারেন। আজকের টিফিনে দিলাম রুটির পাস্তা, তার সাথে পাকা পেঁপে। আজ বৃহস্পতিবার, আজকে বানাচ্ছি সম্পূর্ণ আয়রনযুক্ত হাই প্রোটিন একটা রেসিপি, কালো ছোলার চিল্লা। ছোলাগুলোকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে অল্প রসুন যোগে আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে বেশ কিছু ভেজিটেবলস আমি কুচিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যা সবজি থাকবে সেই দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আমি অল্প ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি সব কিছুই দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। ছোলা আর রসুনের সাথে সবজিগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। ঝালের জন্য অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এটাতে প্রথমেই জল মিশাবেন না, আস্তে আস্তে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিলে যদি জল প্রয়োজন হয় তখন অল্প পরিমাণে দিতে পারেন। এবার ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তবে এই ব্যাটারটা আস্তে আস্তে হাতার সাহায্যে দিয়ে দেবেন। তবে এর লেয়ারটা একটু পাতলা করে দেবেন, কারণ ছোলা তো বাচ্চাদের একদমই অপছন্দের জিনিস। তার মধ্যে একটু মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তখন ওরা খেতে চাইবে না। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তাতেই একদিক লাল হয়ে গেছে। অন্য দিকটা ব্রাশ করে আমি উল্টে দেবো। দেখুন দুদিকই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাবধানে নামিয়ে নেব। এটা ভীষণই নরম হয়, তাই খুব সাবধানে একটা প্লেটে রেখে দেবেন। তারপর হালকা ঠান্ডা হলে এরকম পিস পিস করে নিতে পারেন স্কুলের টিফিনের জন্য। টিফিনে আজকে ছোলার চিল্লা, তার উপরে আমি দিয়ে দিলাম একটু বাটার আর ফলের মধ্যে দিয়ে দিলাম কমলা লেবু।
আজকে শুক্রবার, আজকে মন খারাপের দিন, আবার 2 দিন পর স্কুল যেতে পারবে, তাই আজকে একটু স্পেশাল টিফিন তো দিতেই হবে। এখানে বেশ কিছু সবজি নিয়ে আমি কেটে নিয়েছি। প্যানের মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। খুব অল্প পরিমাণে পেঁয়াজ আমি এখানে নিয়েছি। তার সাথে কেটে রাখা ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিলাম। ভেজিটেবলসের সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের বাচ্চা ঝাল না খেলে লঙ্কা বা লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন। এবার একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো করে সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমাদের এখানে সবই সবজি তো ফ্রোজেন, তাই খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবলসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি রেখে দেবো। এই ফ্রাইং প্যানটা পরিষ্কার করে আমি একটু বাটার দিয়ে দিলাম। অন্যদিকে ভেজে রাখা সবজির মধ্যে আমি একটু মেয়ো অ্যাড করে দিলাম আর একটু টমেটো কেচাপ। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। অন্যদিকে একটা রুটি করে নিয়েছি, ওর মধ্যে মিশ্রণটা চেপে চেপে দিয়ে দেবো একটা ধার বরাবর। একদিকে দিয়ে দেওয়ার পর অপর দিকটা এরকমভাবে মুড়িয়ে নিতে হবে। আর একদম লো ফ্লেমে ফ্রাইং প্যানে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ভেতরে আমি একটু চিজ দিয়ে দিলাম। বাচ্চারা চিজ খেতে খুবই ভালোবাসে, তার জন্য এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো সেঁকে নিতে হবে। খুব বেশি সেঁকার দরকার নেই, নত রুটিটা কিন্তু খুব করকরে হয়ে যাবে। এবার মধ্যেখান থেকে আমি কেটে নিলাম খাওয়ার সুবিধার জন্য। এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে পিৎজা রুটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারেন, তাছাড়া আপনারাও খেতে পারেন। আজকে টিফিনে আমি দিয়ে দিচ্ছি রুটি পিৎজা আর তার সাথে একটু ড্রাগন ফ্রুটস। আজকের এই সবকটা রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও আপনাদের বাচ্চাদের খাওয়ান, সাথে সাথে আপনারাও ব্রেকফাস্টে বানিয়ে খান। আমি নিশ্চিত যে আপনাদের সবারই ভালো লাগবে। বাচ্চারাও খুশি মনে খেয়ে নিয়ে খালি টিফিন বক্সে দেখবেন বাড়ি ফিরছে। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।